আজ আবার সাত সকালে বেকারি কাকুর কাছ থেকে সেই বিস্কিটটা নিয়ে নিয়েছি। এই যে নিমকির মতো দেখতে বেশি, আর নাম দিয়েছে বিস্কিট, সেটাই। সাথে নিয়ে নিয়েছি প্যাটিস বিস্কিটও। এই কাকুর বিস্কিটগুলো এত ফ্রেশ, একদম মনে হয় যেন বেকারি থেকে সজ্জা নিয়ে চলে এসেছে। ভাইয়ের ছেলেটা কাল রাত্রিবেলাতে এসেছে, এটা তো আগের দিনে ভিডিওতে দেখেইছ। ওনাকে ফ্রেশ করে দেওয়া হলো, আর প্রতিষ্ঠাকে আর আমার ভাইয়ের ছেলেকে দুজনাকে সকালের খাবার দিয়ে দিলাম। আর তারপরে চলে এলাম ওপরের ঘরে, মেশিনে জামা কাপড়গুলো লাগিয়ে দিচ্ছি। এখন আর প্রতিদিন না মেশিনটা লাগানো হয় না, যেদিন অনেক বেশি জামা কাপড় কাচি সেদিনই মেশিন লাগাই। আর রোজকার দুটো চারটে যে জামা কাপড় হয় ওগুলো বাইরে এমনি সার্ফ দিয়ে ভিজিয়ে ধুয়ে দিই। আর যেদিন বৃষ্টি হয় সেদিনে আবার ধুয়ে মেশিন থেকে স্পিন করে ব্যালকনিতে নেড়ে দিই। মেশিনটা কিন্তু বেশ কাজের যদি ব্যবহার করা যায়। না, তাড়াতাড়ি করে টাইমারটা সেট করে আবার চলে এলাম এখন নিচের ঘরে। সকালবেলা হলে প্রতিদিন একই কাজ, তোমাদেরকেও দেখাই আর আমিও করি। কী করব বলো তো, দেখানোর মতো আমার কিচ্ছু নেই গো। আমি প্রতিদিন যে ঘরে কাজকর্মগুলো করি সেগুলোরই ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আমাদের এখানে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু গরমটা বেশ কমে যাচ্ছে। আবার দুদিন বৃষ্টি না হলে সেই গরম যাকে তাই, একদম প্যাচপ্যাচে পচা গরম, ভালো লাগে না। আমার যেন মনে হয় বর্ষাকালটাই বেশি ভালো গরমকালের থেকে, অন্তত গরমের হাত থেকে তো বাঁচা যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালে ঘরদোরগুলো গোছগাছ করে ঝাড় দেওয়া হয়ে গেল। ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে, বলেছিলাম মৌরলা মাছ আর বাটা মাছ নিয়ে আসবে। খুব ভালো করে ওকে আমি বুঝিয়ে দিয়েছিলাম বাটা মাছ কেমন দেখতে বা কিছু, কারণ ও মাঝে মাঝে আমার সাথে বাজারে যায়। আমি ভেবেছিলাম হয়তো বাটা মাছটা চিনতে পারবে। বুদ্ধিমান বাবু খুব কনফিডেন্টের সাথে এনে বলছে, মা খুব ভালো বাটা মাছ নিয়ে এসেছি। দেখি কি মাছ নিয়ে এসেছিস, খুলে দেখছি পার্শে বাটা। তাও জানো মাছটা না খুব একটা ভালো না। ওকে কি দেখে কিনতে পারে? পার্শে বাটাগুলো এমনিতেই একটু নরম প্রকৃতির হয়, আর মাছালা ওকে বেছে বেছে একদম পচা পচা মাছগুলোই দিয়েছে। তেলে ছাড়ার সাথে সাথে মাছের পেট পুরো খুলে গেছে। কি আর বলবো বলো, দোষটা আমারই হয়েছে, ওকে পাঠানোটা উচিত হয়নি। আর দেখে থেকেই তো মানুষ শেখে। বুঝে নিলাম ছেলে এখনো এত বড় হয়নি যে বাজার করে নিয়ে এসে খাওয়াতে পারবে। আসলে ওকে নিয়ে আমি সবসময় বাজারে যাই, এত ভালো করে বুঝিয়ে চিনিয়ে দিই, তবুও ওর পক্ষে এটা সম্ভব এখনই হয়তো হবে না। আমার বড়মশাই কিন্তু খুব সুন্দর গুছিয়ে বাজার করতে পারে জানো, ওর বাজার কিন্তু আমার খুব পছন্দ হয়। না, রান্না বান্না করে কলপারে আবার বাসনগুলো নিচ্ছি মেজে। আজ দু রকমের মাছ কেটে রান্না করতে ঢুকতে অনেক দেরি হয়ে গেছিলো। বেশি কিছু রান্নাই করিনি, করেছি আমরা দিয়ে টক ডাল ভাত, আর করেছি সর্ষে দিয়ে পার্শে বাটাটা ঝাল, আর কালকে ছিল একটু সজনে ডাঁটা ফ্রিজে, এটাকে নিয়েছি গরম করে। আসলে অতগুলো মাছ কাটতে কাটতেই আমার অনেকটা সময় চলে গেছিলো, এই জন্য আর বেশি কিছু রান্না করতেই পারিনি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, তৈরি করে নিচ্ছি রুটি। এই রুটি করার হাত থেকে আমি কোনোদিনও ছুটি পাবো না, যেদিন মরবো সেদিন মনে হয় রুটি করার হাত থেকে ছুটি পাবো। আর তৈরি করে নিচ্ছি আলু ডিম ভাজা। আমার ছেলে মেয়ে আবার রুটির সাথে আলু ডিম ভাজা খেতে খুব ভালোবাসে। আজ দুপুরবেলা যা রান্না করেছিলাম ওগুলো দুপুরেই শেষ হয়ে গেছে, রাতের জন্য আবার এটাই করে দিচ্ছি। আলু ডিমটা যদি না ভাজতাম তাহলে ছেলে আবার বায়না ধরতো, পয়সা দাও তড়কা বা আলুর দম কিছু একটা কিনে নিয়ে আসি। যাক, একটু খাটনি হলো ঠিকই, কিন্তু আমার পয়সাটা তো বেঁচে গেল। খুব বুদ্ধি করে সংসারটা চালাতে হয়, আমরা যে মধ্যবিত্ত। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। দেখতেই পারলে তৈরি করে নিলাম রুটি, আর তৈরি করলাম আলু ডিম ভাজা, আর কেটে নিয়েছি আম। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।